হরে কৃষ্ণ। জীবের মধ্যে একটি হলো চেতন পরমাত্মার অংশ এবং আরেকটি হলো জড় প্রকৃতির অংশ। চেতন যে অংশটি, তার প্রাধান্য এই যে সে সবসময় পরমাত্মার সাথে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা করে, কিন্তু জড় যে অংশটি, তার প্রাধান্য এই যে সে সবসময় জড় জাগতিক আকাঙ্ক্ষা করে। এই দুই আকাঙ্ক্ষার মধ্যে পরমাত্মা প্রাপ্তির আকাঙ্ক্ষা কিন্তু সর্বদাই পূর্ণ হয়, কিন্তু জড়জাগতিক আকাঙ্ক্ষা কখনোই পূর্ণ হয় না। হ্যাঁ, কখনো কখনো জড়জাগতিক আকাঙ্ক্ষা পূর্ণ হতে দেখা যায় ঠিকই, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু তার নিবৃত্তি কখনো হয় না। বরং জড় জগতের আসক্তির জন্যে আমাদের মনে বারবার নতুন নতুন কামনা জন্ম হতেই থাকে। প্রকৃতপক্ষে জড়জাগতিক কিছু প্রাপ্ত হওয়া বা জড়জাগতিক আকাঙ্ক্ষা পূর্ণ হওয়া কিন্তু আমাদের ইচ্ছার অধীন নয়, তা আমাদের কর্মের অধীন। কিন্তু পরমাত্মা প্রাপ্তি কিন্তু আবার আমাদের কর্মের অধীন নয়। তাহলে তা কিসের অধীন? একমাত্র জীবের অনন্য ভক্তি এবং তীব্র ইচ্ছার ফলেই পরমাত্মার প্রাপ্তি ঘটে। আমার মনে যদি তাকে পাওয়ার জন্যে তীব্র ইচ্ছে না থাকে, তাহলে পরমাত্মা প্রাপ্তি কখনোই সম্ভব নয়। হরে কৃষ্ণ, হরি বল।